আসসালামু আলাইকুম। আমি এহসান আহমদ ইমন, সহকারী প্রকৌশলী এলজিডি ভোলা। আমাদের এলজিডি ভোলাতে টোটাল 5টা টেন্ডার এই অর্থ বছরে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 25-26 অর্থ বছরে টোটাল 5টা টেন্ডার আমরা লাইভে দিচ্ছি। এটা হচ্ছে সামাজিক ক্রয় ক্যাটাগরির আন্ডারে। আমরা যদি নতুন পিপিএর 2025 অনুযায়ী বলি, সেক্ষেত্রে বলতে হবে সামাজিক ক্রয় ক্যাটাগরির আন্ডারে। একটু ডিটেলস আমি পরে বলতেছি। আমি আপনাদের সুবিধার্থে এটাকে স্পেশাল টেন্ডার হিসেবে এই মুহূর্তে বলছি। টোটাল 5টা টেন্ডার আইডি, এই 1, 2, 3, 4, 5, এটা হয়তো আপনারা দেখতে পাবেন। এই টোটাল 5টা টেন্ডারেতে কারা কারা অ্যাটেন্ড করতে পারবেন এবং এখানে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এই সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। প্রথমেই আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা যেহেতু অনেকদিন ধরেই টেন্ডার ড্রপ করছেন, বিশেষ করে এলটিএমে আপনারা সবাই খুব দক্ষ। সো এমনিতে নর্মাল যেই টেন্ডারিং সিস্টেম ওই টেন্ডারের মতো এটা কার্যক্রম, কিন্তু এখানে কিছু ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতাগুলি আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা যখন টেন্ডার নোটিশে যাবেন তখনই দেখতে পাবেন এখানে কারা কারা এই সব টেন্ডারে পার্টিসিপেট করতে পারবেন এই সংক্রান্ত একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে 3 ক্যাটাগরির ঠিকাদার এখানে পার্টিসিপেট করতে পারবেন। এক হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, 2 হচ্ছে ওমেন ওন্ড এন্টারপ্রাইজ, 3 হচ্ছে নিউ এন্টারপ্রাইজ। এটা কি? এই 3 ক্যাটাগরির ঠিকাদার হচ্ছে আমাদের এই 5টা টেন্ডারে, ভোলা জেলার এই 5টা টেন্ডারে ভোলার ঠিকাদার যারা এই 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়েন তারা হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন। এখন এটা আমি ব্যাখ্যা করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ, আপনারা যখন দেখবেন যে এলিজিবিলিটি এখানে এটা সুন্দর করে লেখা আছে আর কি। তা আমি টেন্ডার ডকুমেন্টে যাচ্ছি। একটা টেন্ডার ডকুমেন্টে আমি এখানে বিস্তারিত বলে দিয়েছি যে এখানে কারা কারা অ্যাটেন্ড করতে পারবেন। যেখানে মাত্র আমি যে কথাগুলো বললাম, এখন আমরা একটু দেখি যে এরা কারা, মানে কারা হচ্ছে এই 5টা টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবেন। এক হচ্ছে যারা মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এই ক্যাটাগরিতে পড়তেছেন, এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। প্রথম সবচেয়ে সহজ হচ্ছে লাগে ওমেন ওন্ড এন্টারপ্রাইজ, অর্থাৎ যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন একজন মহিলা, তিনি এই ক্যাটাগরি এই 5টা টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবেন। 2 হচ্ছে নিউ এন্টারপ্রাইজ। নিউ এন্টারপ্রাইজ মানে হচ্ছে আমরা ইজিপিতে যেদিন টেন্ডারটা পাবলিশ করলাম সেই তারিখ থেকে 2 বছর আগে, মানে 2 বছর, ঠিক 2 বছর আগে যারা হচ্ছে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিবন্ধন করিয়েছেন তারা হচ্ছে নিউ এন্টারপ্রাইজ ক্যাটাগরির মধ্যে পড়বেন। অর্থাৎ 3টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরি আমরা বুঝতে পারলাম। আমি আবার একটু বলছি আপনাকে। একটা হচ্ছে উমেন ওন্ড এন্টারপ্রাইজ, অর্থাৎ যেই প্রতিষ্ঠানের মালিক একজন মহিলা, তার ক্ষেত্রে কোনো সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যে হ্যাঁ আজকে থেকে 2 বছর বা 3 বছর এরকম সময়ের সীমাবদ্ধতা নেই। যিনি যেই প্রতিষ্ঠানের মালিক একজন মহিলা তিনি হচ্ছেন এই 5টা টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবেন। অথবা যদি আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ইজিপি যেদিন লাইভে যাবে বা পাবলিকেশন হবে সেই পাবলিকেশন ডেট থেকে ঠিক 2 বছর আগের তারিখের মধ্যে যদি নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিউ এন্টারপ্রাইজ এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। আর যদি এই দুইটার মধ্যে আপনাদের কাভার না করে তাহলে হচ্ছে এই লাস্টেরটা মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এই ক্যাটাগরির মধ্যে আপনারা পড়বেন। এই ক্যাটাগরির মধ্যে কারা পড়বে? আমাদের টেন্ডার যেদিন পাবলিকেশন হবে সেই পাবলিকেশনের ডেট থেকে ঠিক 3 বছর আগে, ঠিক 3 বছর আগের ডেট থেকে এই পাবলিকেশন ডেট পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনাদের কন্ট্রাক্ট যত, মানে এই 3 বছরের মধ্যে আপনারা যতগুলো কাজ পেয়েছেন বিভিন্ন দপ্তরে হোক না কেন, যতগুলো কাজের কন্ট্রাক্ট আপনাদের হচ্ছে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু 1 কোটি টাকার উপরে হওয়া যাবে না, তারা হচ্ছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। অর্থাৎ আমি আবার বলছি, এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি ফিল আপ করেন, একজন ঠিকাদার আপনি টেন্ডার লাইভে আপনি এই টেন্ডারে অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে আপনাকে এই 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি ফিল আপ করেন তাহলেই আপনি এই টেন্ডারে পার্টিসিপেট করতে পারবেন। একের অধিক ক্যাটাগরিও ফিল আপ করতে পারেন, সেটাও কোনো সমস্যা না। সাপোজ হচ্ছে উমেন ওন্ড এন্টারপ্রাইজ, অর্থাৎ যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন একজন মহিলা, তিনি যদি বিগত 3 বছরে এখানে কি বলা আছে যে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ কারা, যারা হচ্ছে বিগত 3 বছরে তার কন্ট্রাক্ট ভ্যালু টোটাল 1 কোটির উপরে হতে পারবে না, এই ঠিকাদার প্রতিষ্ঠানকে বলতেছে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। কিন্তু যদি আপনি আপনার লাইসেন্স যদি এমন হয় যে আপনি একজন মহিলা এবং আপনার নিজের লাইসেন্স আছে,
সেক্ষেত্রে আপনি যদি বিগত 3 বছরে 1 কোটি কেন 10 কোটি টাকার যদি কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। অথবা নিউ এন্টারপ্রাইজ, নিউ এন্টারপ্রাইজ মানে হচ্ছে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানটা নিবন্ধন পাইছে আমাদের টেন্ডার যেদিন পাবলিকেশন হলো ঠিক তার 2 বছর আগের যে কোনো একটা ডেটের মধ্যে, অর্থাৎ আপনি তাহলে এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন। এখন এই 2 বছরে আপনি মনে করেন 100 কোটি টাকার কন্ট্রাক্ট করছেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও আপনি নিউ এন্টারপ্রাইজের মধ্যে পড়বেন। আর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ কারা, যে আপনি একজন ঠিকাদার, আপনি বিগত 3 বছরে বিগত 3 বছরে বিগত 3 বছরটা শুরু হবে, সবসময় খেয়াল করবেন বিগত 3 বছর শুরু হবে আমাদের টেন্ডার পাবলিকেশন ডেট থেকে। হ্যাঁ, বিগত 3 বছরের মধ্যে যদি এমন হয় যে আপনি খুব একটা কাজ পাননি, বিভিন্ন দপ্তর মিলে আপনার টোটাল কন্ট্রাক্ট ভ্যালু 1 কোটি টাকার নিচে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। তাহলে আমি আপনাদেরকে আশা করি বোঝাতে সক্ষম হলাম যে এই 3 ক্যাটাগরির ঠিকাদার তারা হচ্ছেন এই 5টা টেন্ডারে আমাদের অ্যাটেন্ড করতে পারবেন। এখানে আমি সবকিছু বলে দিয়েছি। এখন আপনারা যেটা করবেন যে আপনাদেরকে একটু নির্দেশনা দিচ্ছি যে কিভাবে এই টেন্ডারগুলোতে অ্যাটেন্ড করবেন এবং আপনারা কি কি ডকুমেন্ট ফিল আপ করবেন। এমনিতে আপনারা যে টেন্ডারগুলো আমাদের আগে এলটি অ্যাটেন্ড করতেন সেক্ষেত্রে আপনারা কি কি দিতেন দেখেন, আমাদের এলজিডি এনলিস্টমেন্ট অর্থাৎ ভোলা জেলার আন্ডারে আপনার আপডেটেড এনলিস্টমেন্ট কপিটা দিতেন, আপডেটেড ট্রেড লাইসেন্স দিতেন, ট্যাক্স পেইং সার্টিফিকেট দিতেন এবং ভ্যাট সার্টিফিকেট দিতেন। এটা নর্মাল আপনারা সবাই জানেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যেটা করতেন যে আমরা আমাদের যেই ফিনান্সিয়াল রিসোর্স আমরা যেটা চাইতাম সেটা আপনারা ব্যাংকের মাধ্যমে পূরণ করতেন। এগুলো আগের মতোই আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে আমি হচ্ছে বলে দিছি যে এডিশনাল কি কি ডকুমেন্ট লাগবে। যে 1 নাম্বার লাগবে হচ্ছে লেগে এডিশনাল ডকুমেন্ট, কিন্তু সবাইকে সব দিতেই হবে। এলজিডি এনলিস্টমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এলজিডি, যেটা আমি আগে বলছি, যে এটা আমি আগেও বলেছি, এটা আবার নতুন করে বললাম যে কেউ যেন এটা মিস না করেন। 2 নম্বর লেগে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে যে 3টা ক্যাটাগরি আমি বর্ণনা করলাম সেগুলোর মধ্যে প্রথম ক্যাটাগরি মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। এটার মধ্যে আমি বলেছি যে আমাদের টেন্ডারে সেকশন 8-এ আমাদের টেন্ডারে টিডিএস এসটিডির সেকশন 8-এ একটা এক্সেল ফর্ম দেওয়া আছে, স্পেশাল এলটিএম FY256 এই নামে। এটা হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, এটা কিভাবে কি পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা পূরণ করে আপনাকে আপলোড করতে হবে। আর যারা হচ্ছে মহিলা মানে উমেন ওন্ড এন্টারপ্রাইজ, অর্থাৎ যার ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মহিলা, তিনি হচ্ছেন ওই মানে এই সংক্রান্ত যত ডকুমেন্ট আছে যে হ্যাঁ এটার মালিক তিনি এবং এই মহিলার এনআইডি কার্ড সবকিছু হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। আর যদি আপনি নিউ এন্টারপ্রাইজ হয়ে থাকেন, নিউ এন্টারপ্রাইজ মানে কি, আমি যেটা বলেছিলাম হয়তো আপনাদের খেয়াল আছে যে আমার টেন্ডার পাবলিকেশন ডেট থেকে ঠিক 2 বছর আগের, টেন্ডার পাবলিকেশন ডেট থেকে ঠিক 2 বছর আগের যে কোনো ডেটের মধ্যে যদি আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানটা নিবন্ধিত হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম ট্রেড লাইসেন্স যেটা, সেই প্রথম ট্রেড লাইসেন্সের কপিটা দিতে হবে। ফার্স্ট ট্রেড লাইসেন্সের কপিটা অবশ্যই দিতে হবে। সাপোজ আপনি দাবি করলেন যে আপনি নিউ এন্টারপ্রাইজ, কিন্তু আপনি আপনার যে প্রথম ট্রেড লাইসেন্স অর্থাৎ একদম শুরু ট্রেড লাইসেন্সের কপিটা দিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনারটা বিবেচনা করা হবে না। আর এখানে একটা 3 স্টার দিয়ে আমি একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছি, সেটা হচ্ছে আপনি এই 3 ক্যাটাগরির মধ্যে, 3 ক্যাটাগরি বলতে কি, আপনি হতে পারেন মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ক্যাটাগরির মধ্যে, অথবা হতে পারেন ওমেন ওন্ড এন্টারপ্রাইজ ক্যাটাগরির মধ্যে, অথবা হতে পারেন নিউ এন্টারপ্রাইজ। আপনি যেই হন না কেন আপনাকে অবশ্যই এই আমাদের সেকশন 8-এ যেই মানে এক্সেল ফর্মটা দেওয়া হয়েছে সেই এক্সেল ফর্মটা আবশ্যিকভাবে পূরণ করতে হবে এবং এটা অবশ্যই ম্যাপ করতে হবে আন্ডার দ্য টেন্ডার ইনফরমেশন ফর্ম। এটাও আমি দেখে দিচ্ছি কোথাও কোথাও ম্যাপ করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এতক্ষণ ধরে আমি যেটা বললাম তার সারমর্ম হচ্ছে টোটাল 3 ক্যাটাগরির ঠিকাদার আমাদের এই টোটাল ভোলা জেলার 5টা টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবেন। 3 ক্যাটাগরি কোনটা সেটা আমি বলেছি। আর যারা অ্যাটেন্ড করবেন তারা এক্সট্রা কি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, এই যে হলুদ কালিতে এগুলো বলা হয়েছে, এগুলো আপনি অবশ্যই ফলো করবেন। এবং আপনি এই 3 ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে আপনি পড়ান না কেন অবশ্যই সবাইকে, যারা এই টেন্ডারে পার্টিসিপেট করবেন সবাইকে এই আপনার এই এক্সেল ফাইলটা পূরণ করে আপলোড করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই আপনার এক্সেল ফর্মটা কিভাবে পূরণ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যা বললাম, এই যে আপনি এডিশনাল ডকুমেন্ট যা দেওয়া লাগবে, এই 21.1H এইটা খুব ভালো করে আপনারা পূরণ করবেন, মানে এটা সময় নিয়ে পূরণ করবেন।
এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি কি আছে, মানে এই এক্সেল ফাইলে কি কি আছে। আমি চলে যাচ্ছি আমাদের ডকুমেন্ট সেকশনে, এসটিডিতে। এসটিডিতে আপনারা দেখতে পাচ্ছেন এসটিডি। এই এসটিডিতে গিয়ে আমি সেকশন 8 এর কথা বলেছি, সেকশন 8 পার্টিকুলার স্পেসিফিকেশন। এখানে দেখেন আমি 1 নম্বরে একটা বলেছি যে স্পেশাল এলটিএম, একটা এক্সেল ফর্ম দেওয়া আছে। আমি এক্সেল ফর্মটা ডাউনলোড করছি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা ওপেন করতেছি একটু। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের যে এই এক্সেল ফর্মটা দেওয়া হয়েছে সেটা। এখানে আইএফটি ডেটটা বলা আছে, অর্থাৎ হচ্ছে আমরা কবে টেন্ডার পাবলিশ করছি। আমাদের টেন্ডারটা পাবলিশ হচ্ছে 9 ডিসেম্বর 2025, 9/12/2025। এখানে আপনাদেরকে খুবই সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। যখন এখানে কি বলা হচ্ছে, শুধুমাত্র হলুদ সেলগুলোতে ইংরেজিতে তথ্য প্রদান করবেন, মাইক্রোসফট এক্সেলের সীমাবদ্ধতার কারণে বাংলা গ্রহণযোগ্য নয়। তা প্রথমে কি আছে, কোম্পানি নেম। আপনি এখানে কিন্তু শুধুমাত্র হলুদ সেল বাদে অন্য কোনো সেলে কিন্তু আপনি চাইলেও কোনো কিছু ইনপুট দিতে পারবেন না, কারণ হচ্ছে এটা লক করা। সো এটা নিয়ে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র হলুদ সেল যেগুলো, সেগুলোতে হচ্ছে আপনারা টেন্ডারগুলো দিতে পারবেন, মানে আপনাদের তথ্যগুলো দিতে পারবেন। আচ্ছা, তাহলে কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম যেটা সেটা দিবেন। এবং এটা কিন্তু অবশ্যই আপনার ঠিকাদারি লাইসেন্সের যেই নাম, আমি একটু সবাইকে দেখাচ্ছি। সাপোজ হচ্ছে আমাদের এখানে আমরা টেন্ডার যে কল করেছি, আমরা কাদেরকে লিস্টের মধ্যে রেখেছি সেটা একটু দেখি। সাপোজ মানে ভোলা জেলার মধ্যে যারা আছেন এলটিএম এর ক্ষেত্রে নর্মালি যেরকম হয় সবাই এখানে থাকবে। সাপোজ হচ্ছে এই এবি ইঞ্জিনিয়ারিং, এই এবি ইঞ্জিনিয়ারিং এটা এই নামটা আপনি সাপোজ হচ্ছে এবি ইঞ্জিনিয়ারিং এর একজন মালিক, অথবা এবি ইঞ্জিনিয়ারিং, আমি একটু সহজ করে বলি আকন এন্টারপ্রাইজ, সাপোজ মেসার্স আকন এন্টারপ্রাইজ। এই আকন এন্টারপ্রাইজের মালিক হচ্ছেন আপনি হচ্ছে টেন্ডার সাবমিট করবেন। তো আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, তো কোম্পানি নেম আপনি দিলেন আকন এন্টারপ্রাইজ, অর্থাৎ আপনার ইয়াতে যেরকম দেওয়া আছে, ইজিবি সিস্টেমে যেরকম নাম দেওয়া আছে এক্স্যাক্টলি ওই নামটা দিবেন। আচ্ছা, এখন আকন এন্টারপ্রাইজের ওনারের ফুল নেম, অর্থাৎ আকন এন্টারপ্রাইজের যে মালিক, সেই মালিকের ফুল নেম, সাপোজ আপনি এখানে দেখলেন মিস্টার এক্স, যে নাম সেটা দিলেন, একদম ওইটাই দিবেন। এখন এই যে আকন এন্টারপ্রাইজের যিনি মালিক মিস্টার এক্স, ইনি কি মহিলা নাকি পুরুষ, এই জিনিসটা আপনাকে দিতে হবে। যে এখানে বলা আছে যে উমেন ওন্ড এন্টারপ্রাইজ, এখানে বলা আছে ইনপুট অনলি ইয়েস অর নো। ইয়েস অর নোর বাইরে আপনি কিছু দেবেন না। আরও সহজ করে বলতে গেলে এখানে একটা ড্রপডাউন মেনু আছে, আপনি দেখবেন যে আকন এন্টারপ্রাইজের সাপোজ মিস্টার এক্স, ইনি হচ্ছেন একজন পুরুষ। তাহলে যদি পুরুষ হয় তাহলে কি আকন এন্টারপ্রাইজ কি আসলে উমেন এন্টারপ্রাইজের মধ্যে পড়বে? না, পড়বে না। সেক্ষেত্রে যেহেতু তিনি পুরুষ, সেহেতু এটা নোর মধ্যে হবে। আচ্ছা, আর আপনি দেখবেন যে আকন এন্টারপ্রাইজ, সাপোজ আমি ধরে নিলাম যে আকন এন্টারপ্রাইজের যিনি মালিক তিনি হচ্ছেন একজন মহিলা, তাহলে মিসেস এক্স। মিসেস এক্স হলে এটা অবশ্যই উমেন ওন্ড এন্টারপ্রাইজ। সেক্ষেত্রে আপনারা এখানে ড্রপডাউন থেকে ইয়েস সিলেক্ট করবেন। এখানে ড্রপডাউনের বাইরে আপনার কিছু সিলেক্ট করবেন না, ইয়েস নোর বাইরে কিছু দিলে আপনাকে মানে এখানে ইনপুট নিবেও না। এরপরে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ডেট। রেজিস্ট্রেশন ডেট সাপোজ হচ্ছে আপনি যেটা হয় সেটাই বললেন। সাপোজ আপনি বললেন 4/11/2024, আমি সাপোজ ধরে নিলাম 4/11/2024, এই তারিখ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ডেটটা। হ্যাঁ, প্রথম রেজিস্ট্রেশন ডেট কিন্তু এটা। হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার এই যে আমি যেটা বলেছি যে আমরা টেন্ডারের ক্ষেত্রে যেটা দেখেছি যে আমরা কি বলেছি, টিডিএস এর ক্ষেত্রে টিডিএসে আমরা কিছু শর্ত দিয়ে দিয়েছি যে আমাদের কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে। একটা বলেছি যে কপি অফ ফার্স্ট ট্রেড লাইসেন্স, অর্থাৎ প্রথম আপনার ট্রেড লাইসেন্স কবে হয়েছে, অর্থাৎ নিউ এন্টারপ্রাইজের জন্য, অর্থাৎ প্রথম ট্রেড লাইসেন্স আপনার কবে খুলেছেন সেই তারিখটা কিন্তু এখানে দিবেন। রেজিস্ট্রেশন ডেট যেটা, সেই তারিখটা এখানে দিবেন। আচ্ছা, তাহলে এই হয়ে গেল হলুদ সেলগুলো আপনি পূরণ করলেন। যে আকন এন্টারপ্রাইজ, এর নাম হচ্ছে মিসেস এক্স, আমি ধরে নিলাম যে তিনি যে মহিলা হচ্ছে, আপনি এখানে ড্রপডাউন থেকে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি মহিলা না হয় অবশ্যই নো সিলেক্ট করবেন। এবং এখান থেকে আপনার প্রথম রেজিস্ট্রেশন ডেট সেটা আপনি দিবেন, যে প্রথম কবে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানটা নিবন্ধিত হয়েছে, একদম প্রথম ডেটটা। আচ্ছা, আমি ধরে নিলাম 24 সালে, এটা 22 সাল হতে পারে বা আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী। এরপরে দেখেন লিস্ট অফ ওয়ার্কস ফ্রম দ্য ডেট 9/12/2022, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের টেন্ডার পাবলিকেশন, এই যে আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আবার বলতেছি যে এখানে কারা অ্যাটেন্ড করতে পারবে। একটা বলেছি যে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে বলেছিলাম যে যেদিন টেন্ডারটা পাবলিকেশন হবে, পাবলিকেশন ডেট থেকে
3 বছর আগে, ইন লাস্ট 3 ইয়ার্স, পাবলিকেশন ডেট থেকে 3 বছর আগে তার যতগুলো কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্ট ভ্যালুগুলো অবশ্যই 1 কোটি টাকার বেশি হতে পারবে না। তো সাপোজ আকন এন্টারপ্রাইজ উনি হচ্ছেন, এখন এটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিয়েছি যে আপনারা এখন এখানে হচ্ছে কিছু আপনাদের বিগত 3 বছরের যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আপনারা এখানে লিখবেন। এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আপনাদেরকে আগে বলিনি এখানে কি আছে, লিস্ট অফ ওয়ার্কস ফ্রম দ্য ডেট 9/12/22। যেহেতু আমাদের টেন্ডারটা লাইভে যাচ্ছে, অর্থাৎ পাবলিকেশন হচ্ছে 9/12/25-এ, অর্থাৎ ঠিক এর 3 বছর আগে, অর্থাৎ 9 ডিসেম্বর 2022। আপনার এই তারিখের পরে যতগুলো কন্ট্রাক্ট আছে, এই তারিখের পরে যতগুলো কন্ট্রাক্ট আছে আপনার, সেই কন্ট্রাক্টের তথ্য এখানে দিতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে ডোন্ট পুট এনি কমা ইন দ্য কন্ট্রাক্ট ভ্যালু। আচ্ছা, এটা আমি পূরণ করতে করতে, সাপোজ আকন এন্টারপ্রাইজ উনি হচ্ছেন, এখন পূরণ করবেন। আকন এন্টারপ্রাইজ সিরিয়াল নাম্বার আমি ধরলাম 01, টেন্ডার আইডি সাপোজ আমি কি বলবো, সাপোজ 112233 টেন্ডার আইডি, প্রকিউর এন্টিটি অর্থাৎ এই যে টেন্ডার আইডিতে প্রকিউর এন্টিটিতে সাপোজ এটা লাগে এলজিডি ভোলা, এলজিডি ভোলা। ডিস্ট্রিক্ট কোন জেলাতে এই কন্ট্রাক্ট হয়েছে, ডিস্ট্রিক্ট সাপোজ হলে ভোলাতে হয়েছে। ডেট অফ কন্ট্রাক্ট, ডেট অফ কন্ট্রাক্ট এটা কত সালে হয়েছে, সাপোজ আপনি চিন্তা করলেন যে 23/4/2024, অর্থাৎ এটা কিন্তু 22 সালে পরে। অবশ্যই আপনার এই ডেটটা, ডেট অফ কন্ট্রাক্ট অবশ্যই কিন্তু 9/12/2022 এই তারিখে পরে, অর্থাৎ 9 ডিসেম্বর 2022-এ পরে হতে হবে। এর আগে কোনো তথ্য আপনারা দিবেন, এর পরে তথ্যগুলো দিবেন। এবং কন্ট্রাক্ট ভ্যালু এইখানে এক্ষেত্রে বলা আছে, দেখেন যে ডোন্ট পুট এনি কমা ইন দ্য কন্ট্রাক্ট ভ্যালু, অর্থাৎ কন্ট্রাক্ট ভ্যালুতে আপনারা সাপোজ হচ্ছে আপনার কন্ট্রাক্ট ভ্যালু কত, সাপোজ 45643 এরকম কিছু একটা কন্ট্রাক্ট ভ্যালু, ঠিক আছে। এখানে আপনি কোনো কমা দিবেন না, যে অনেকে আছে যে আপনি দিলাম যে 45, সরি সাপোজ হচ্ছে এরকম আপনি কমা দিলেন যে 4,56,342 টাকা, এই কমাটা আপনি দিবেন না। হ্যাঁ, এই কমাটা দেওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে বলে দিয়েছি আমি যে ডোন্ট পুট এনি কমা ইন দ্য কন্ট্রাক্ট ভ্যালু, অর্থাৎ কন্ট্রাক্ট ভ্যালু সেলে টাকার মান বসাবেন কমা ছাড়া, এই কমা দিবেন না, অবশ্যই আপনারা কমা দিবেন না। এইখানে আপনারা কোনো কমা দিবেন না, জাস্ট হচ্ছে ভ্যালুটা লিখে দিবেন, ভ্যালুটা লিখে দিবেন। আর অবশ্য কন্ট্রাক্ট ডেট এখানে আমি বাংলাও লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে কন্ট্রাক্ট ডেট অবশ্যই 9 ডিসেম্বর 2022-এর পর থেকে হতে হবে। এই তারিখের আগের কোনো কন্ট্রাক্টের তথ্য দিবেন না, অর্থাৎ আপনার কন্ট্রাক্ট ডেট অবশ্যই এই 23/4, মানে আপনার কন্ট্রাক্ট ডেট অবশ্যই 9 ডিসেম্বর 2022-এর পর থেকেই হতে হবে। সো আপনাদেরকে সকল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আপনি এখানে পূরণ করবেন। এখন আপনাদেরকে এখানে দেখেন লাল কালিতে আরেকটা জিনিস লিখে দিচ্ছি, এই এক্সেল শিটে প্রদত্ত কোনো তথ্যে অসঙ্গতি প্রমাণিত হওয়া সাপেক্ষে পিপিআর 2025-এর বিধি 149 ও বিধি 34 অনুযায়ী ঠিকাদারের টেন্ডার সিকিউরিটি বাজেয়াপ্ত করা হবে এবং ডিপার্টমেন্টের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে। আচ্ছা, এই যে পিপিআর 2025-এর বিধি 149 ও বিধি 34-এর কি কি বলা আছে আমি একটু সংক্ষেপে আপনাকে বলি, যে যদি আপনার কোনো কাজ প্রতারণামূলক হয়ে থাকে, মানে সেক্ষেত্রে হচ্ছে আপনি টেন্ডার সিকিউরিটি বাজেয়াপ্ত করতে পারবো এবং আপনারটা ডিপার্টমেন্টের জন্য সুপারিশ করতে পারবো। এবং যেহেতু এখানে একটা বিশ্বস্ততার বিষয় আছে, যেহেতু এখানে অনেকে টেন্ডার অ্যাটেন্ড করবেন, সো এখানে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হবে, এই জন্য এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি। সাপোজ এখানে কোথায় কোথায় আপনারা একটু মানে ঝামেলা করতে পারেন, এটা আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এটা এমন না যে সবাই করবেন, বাট কেউ হয়তো সাপোজ আমি একজন ঠিকাদার, আমি চাচ্ছি যে না আমি একটু অন্যভাবে একটা কাজ করব। সাপোজ এই যে আমি ব্যাখ্যা দেওয়ার জন্য রিসেন্টলি আমাদের এখানে কাজ পেয়েছেন আকন এন্টারপ্রাইজ, এই আকন এন্টারপ্রাইজ একটা কাজ পেয়েছেন, সেই আকন এন্টারপ্রাইজে এই জন্যই কিন্তু আমি আকন এন্টারপ্রাইজ ধরে করছি। সাপোজ টেন্ডার আইডি কিছু একটা লিখলেন, এই টেন্ডার আইডিতে এলজিডি ভোলারি, এবং সে হচ্ছে এই কন্ট্রাক্ট হয়েছে সাপোজ খুব মানে রিসেন্টলি হয়েছে, সাপোজ 25 সালে হলো, 25 সালের জুন মাসে সাপোজ সে আমাদের সাথে 7ই জুন অথবা 13ই জুন 23 জুন 25 এই তারিখে উনি একটা টেন্ডার আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছেন, আমি ধরে নিলাম সেই কন্ট্রাক্ট ভ্যালু 1 কোটি। কোটিতে হচ্ছে না, 21 শতক সহস্র অযুত লক্ষ, হ্যাঁ 1 কোটি। এখন দেখেন 1 কোটি যদি হয়ে যায়,
আকন এন্টারপ্রাইজ কিন্তু দেখেন আকন এন্টারপ্রাইজের সমস্যাটা কি, আকন এন্টারপ্রাইজ কিন্তু আসলে মনে করেন এটা হচ্ছে একজন পুরুষ মানুষ, তিনি হচ্ছে এটার মালিক, সো উনি কিন্তু মহিলা এন্টারপ্রাইজ না, এবং তার রেজিস্ট্রেশন ডেটও অনেক আগে 2024 সালে আমি আমি ধরে নিলাম এটা 2019 সালের উনি লাইসেন্সটা করেছেন। সো এই দুইটা ক্যাটাগরি আমাদের যে দুইটা ক্যাটাগরি ছিল, আমাদের দুইটা ক্যাটাগরি কোনটা ছিল, ওমেন অন এন্টারপ্রাইজ। আকন এন্টারপ্রাইজের যিনি মালিক তিনি আসলে মহিলা না, তিনি একজন পুরুষ, সো তিনি এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন না। নিউ এন্টারপ্রাইজ মানে কি, মানে এন্টারপ্রাইজটা গঠিত হতে হবে আমার টেন্ডার পাবলিকেশন ডেটের ঠিক 2 বছর আগে। আকন এন্টারপ্রাইজ আমি মাত্র যেটা ইনপুট দিলাম এটা জাস্ট উদাহরণের জন্য, যে আকন এন্টারপ্রাইজ আমি দেখলাম যে 4/11/19 সালে তিনি করেছেন, অর্থাৎ 2 বছরের মধ্যে পড়তেছে না, অর্থাৎ তিনি নিউ এন্টারপ্রাইজের মধ্যে পড়তেছেন না। তো আকন এন্টারপ্রাইজ যদি এই টেন্ডারে পার্টিসিপেট করতে চান, তার জন্য মাত্র একটা পথই খোলা, যে তিনি প্রমাণ করবেন যে তিনি মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এই ক্যাটাগরির আন্ডারে পড়তেছেন, এই জিনিসটা তিনি প্রমাণ করবেন। এখন এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে তিনি দেখলেন যে তিনি তথ্য দেওয়ার পর দেখলেন যে না, বিগত 3 বছরে অর্থাৎ 9 ডিসেম্বর 2022-এর পর থেকে তিনি এই দুইটা কন্ট্রাক্ট তার আছে, শুধুমাত্র কিন্তু ভোলা ডিস্ট্রিক্টে তবে তা না, এটা কিন্তু মনে করেন ইয়াতে হইতে পারে, সাপোজ এটা মনে করেন কুড়িগ্রামও হইতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় হইতে পারে, এটা কিন্তু শুধুমাত্র ভোলা হতে পারে এরকম নয়, এটা যে কোনো জায়গায় হতে পারে। তো উনি দেখলেন যে ওনার দুইটা কাজ আছে বিগত এই যে 9 ডিসেম্বর 2022 পর থেকে তার এই দুইটা কাজ আছে, দুইটা কাজ মিলে দেখেন ভ্যালু কত হচ্ছে, ভ্যালু হচ্ছে আপনার কিন্তু 1,04,00,000, অর্থাৎ কিন্তু 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন না, তাই না, এই ক্যাটাগরির মধ্যে তিনি কিন্তু পড়তেছেন না। এখন তিনি চিন্তা করলেন যে না, এই যেহেতু এটা 1 কোটি টাকার একটা কাজ, এটা 25 সালে আমি করছি, কন্ট্রাক্ট হয়েছে, আমি একটা কাজ করি, এই 1 কোটিটা যদি আমি বাদ দিতে পারি, এই 1 কোটি এই তথ্যটা যদি আমি হাইড করতে পারি, 1 কোটি টাকার এটা যদি আমি হাইড করতে পারি, তাইলে হচ্ছে আমি তো এই টেন্ডারে টিকে যাব, কারণ হচ্ছে তখন আমার শুধুমাত্র 4,56,000 টাকা কন্ট্রাক্ট, তাহলে আমার কোনো সমস্যা হবে না। এই কাজটা তিনি করে টেন্ডার সাবমিট করলেন। এখন আপনাদেরকে দেখে যে এই কাজটা যখন আকন এন্টারপ্রাইজ করবে তখন সে কিভাবে আমাদের কাছে ধরা খাবে। আমরা একটু ইজিবিতে যাচ্ছি, ইজিপিতে গিয়ে আমরা যেটা করলাম যে এখানে ই কন্ট্রাক্টস নামে একটা অপশন আছে, ই কন্ট্রাক্টস নামে একটা অপশন আছে, সেখানে আমি গেলাম। আমি দেখতে যাচ্ছি যে আকন এন্টারপ্রাইজ কি করেছেন আসলে। এখন ই কন্ট্রাক্টসে গিয়ে আমি আকন এন্টারপ্রাইজের নাম লিখে সার্চ দিলাম। আচ্ছা দুঃখিত, আমি অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, অ্যাডভান্স সার্চে গিয়ে আমি লিখলাম যে আকন এন্টারপ্রাইজ, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড টু আকন এন্টারপ্রাইজ, এবং আমি তারিখ সহ লিখে দিলাম যে আমাদেরকে কি বলেছিলাম আমরা, যে আমাদের কন্ট্রাক্ট হতে হবে 9 ডিসেম্বর 2022 পর থেকে, ঠিক আছে। তাহলে আমি দেখতেছি যে 9 ডিসেম্বর 2022 এই তারিখটা এখানে সিলেক্ট করব আমি, 2022 ডিসেম্বর 9, আচ্ছা ধর 9 আসতেছে না, তো 2022 ডিসেম্বর ধরলাম 8 ডিসেম্বর 2022 থেকে আমি আজকেতে সাপোজ আজকে পর্যন্ত তার কি কি কন্ট্রাক্ট তিনি ইজিপির আন্ডারে করেছেন এটা কিন্তু লিস্ট অলরেডি চলে আসবে আমার কাছে। এই যে দেখেন আকন এন্টারপ্রাইজ কি কি টেন্ডার, কি কি কন্ট্রাক্ট তার এই যে বিগত 3 বছরে, আজকে থেকে বিগত 3 বছরের মধ্যে তার কি কি কন্ট্রাক্ট হয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলজিডি ভোলা, এর আন্ডারে তিনি একটি কাজ করেছেন, সেই কাজের ভ্যালু হচ্ছে 91 লাখ। এই যে এখানে দেখেন ভ্যালু কন্ট্রাক্ট কোটিতে দেখায় 0.91, অর্থাৎ 91 লাখ টাকার একটা কাজ করেছেন। মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস পটুয়াখালী পিডব্লিউডি, এখানে তিনি কাজ করেছেন 0.089 কোটি। জেলা পরিষদ বরিশাল, এখানে তিনি কাজ করেছেন 0.076 কোটি। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে তার কাজ কয়টা, 1 2 3 4 5 6 টোটাল ইয়ে আছে। আমি দেখতে পাচ্ছি যে দেখি পরে আছে কিনা, হ্যাঁ আরও আছে, অর্থাৎ তার টোটাল হচ্ছে
50টা, প্রতি পেজে 10টা করে, তো 50টা কাজ আছে বিগত 3 বছরে। তিনি কিন্তু দেখেন এই যে কনস্ট্রাকশন LTM 23 জানুয়ারি 2025, 23 জানুয়ারি 2025-এ তিনি 0.12 অর্থাৎ 12 লাখ টাকার একটা কাজ করেছেন। এই যে আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ টোটাল আমি কাজ দেখতে পাচ্ছি 20টা, এরপরে আরও গেলে আমি দেখতে পাচ্ছি 30টা, একদম লাস্টে গেলে দেখতে পাচ্ছি টোটাল 49টা। টোটাল 49টা কাজ বিগত 3 বছরে আকাউন্ট এন্টারপ্রাইজে টোটাল 49টা কাজ আছে। তো আকাউন্ট এন্টারপ্রাইজ যেটা করলো, যে চিন্তা করলো যে না আমি এত কিছু দিব না, আমি একটা কাজ দিব, বাদ বাকি 48টা কাজ আমি হাইড করবো। এটা হাইড করার কোনো উপায় না। আমি যখনই দেখবো যে আপনি এই কাজটা করছেন, যে আপনি শুধুমাত্র একটা কাজ দিচ্ছেন যাতে করে আপনার এই কন্ট্রাক্ট ভ্যালুটা 1 কোটি টাকার নিচে থাকে, এই কাজটা করার জন্য এই কাজটা করছেন, তখন সুন্দর করে আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মানে যেটা করা হবে, যেহেতু এটা স্পেশাল LTM, এটা শুধুমাত্র সামাজিক ক্রয় ক্যাটাগরিতে 3 ধরনের যারা ছোট ঠিকাদার, সহজ কথা যারা খুব একটা মানে ছোট ঠিকাদার, তাদের জন্য যেহেতু স্পেশালি ডিজাইন করা হচ্ছে যাতে কেউ যেন বঞ্চিত না হয়, এটাই হচ্ছে এই টেন্ডারিং এর মেইন প্রসেস। এইখানে যদি আপনি কোনো ধরনের কোনো ফ্রডুলেন্ট প্র্যাকটিস করেন, অর্থাৎ কোনো ধরনের তথ্য গোপন করেন, এটা ধরার জন্য আমি আপনাকে দেখাই দিলাম যে আপনি চিন্তা করতে পারেন যে হয়তো যে না আমি একটু চালাকি করি, কিন্তু এখানে চালাকি করার কোনো উপায় নেই। এখানে ইজিপি এই অ্যাডভান্স সার্চ এর মাধ্যমে আমি আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামটা দিয়ে সার্চ দিলেই এবং স্পেসিফিক ডেট সহ সার্চ দিলে আমি দেখতেই পাবো যে আপনার কয়টা কাজ আছে। আপনার টোটাল কাজ আমি দেখলাম 49টা আছে, আপনি কাজ দিচ্ছেন মাত্র একটা, তার মানে হচ্ছে আপনি এখানে আসলে মিথ্যা কথা বলছেন, এবং মিথ্যা কথা বললেই হচ্ছে আপনার টেন্ডার সিকিউরিটি বাজেয়াপ্ত করা হবে, এবং যদি কর্তৃপক্ষ বিবেচনা করে ডিপার্টমেন্টের জন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হতে পারে। টেন্ডার সিকিউরিটি অবশ্যই বাজেয়াপ্ত করা হবে, এটা যেহেতু আপনি কষ্ট দিচ্ছেন আমাকে। তো এখানে আকন এন্টারপ্রাইজের নামটা বললাম, এখানে আকন এন্টারপ্রাইজ যিনি আছেন তিনি রাগ করেন না, আসলে আমার একটা যে কোনো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের নামটা আমার নেওয়া লাগতো, আমি জন্য নিয়েছি, যাতে করে এই জিনিসটা যেন বোঝানো যায় কি যে হ্যাঁ আমি এখানে আপনার নামটা দিয়ে সার্চ দিলে এখানে সবার তথ্য, বিগত 3 বছরের তথ্য, একদম সব তথ্য আমি পেয়ে যাবো, এবং সংখ্যা সহ কতটা 49টা আমি এটা দেখে সুন্দর করে এখানে সিরিয়াল নাম্বার দেখেও বুঝতে পারবো যে আপনি কয়টা দিচ্ছেন আসলে। ঠিক আছে, সো এই জিনিসটা, এই শিটটা আপনি ফিল আপ করলেন, ফিল আপ করে আপনি যেটা করবেন যে সেভ করলেন, সেভ করে আপনি যেটা করবেন যে কোথায় আপনি আপলোড দিবেন সেটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা সরি, একটু করি আমি। আপনি করার পরে যে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে যাওয়ার পরে সবসময় আপনার যেখানে সকল তথ্য আপলোড দেন সেখানে আপনারা দিবেন। সাপোজ এই যেখানে টেন্ডারের ইনফরমেশন ফর্ম, এখানে তো আপনারা সকল তথ্য দেন, এখানে ভিউ রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্টে দেখবেন যে সুন্দর করে বলা আছে সব আগের মতো সব কিছু, ভ্যালিড ট্রেড লাইসেন্স, ভ্যালিড প্রিন্ট সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, লিকুইড অ্যাসেটের কাগজ, এবং তার সাথে ইনফরমেশন শিট ফ্রম এসটিডি সেকশন 8। অর্থাৎ আপনি মাত্র যেই এক্সেল শিটটা পূরণ করে সেভ করলেন, সেই এক্সেল শিটটা আপনি সুন্দর করে এই যে 5 নাম্বার যে ডকুমেন্টটা এখানে সবাই আপলোড করে দেবেন। এটা যদি কেউ না করেন, শুধুমাত্র এক্সেল শিট আপলোড করবেন, এমন না যে এটা PDF করে স্বাক্ষর দিয়ে, কোনো কিছু দরকার নাই। এক্সেল শিটটা পূরণ করবেন, যেভাবে বলা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে এক্সেল শিটে, সেটা অনুযায়ী পূরণ করবেন। পূরণ করে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। যদি আপলোড না করেন তাহলে কিন্তু আমি কিন্তু বলেই দিছি যে এখানে শ্যাল বলে দিছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি দেখবেন যে TDS এ এখানে বলা হয়েছে যে অল টেন্ডার মাস্ট ফিল, অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, এবং এটা এই ম্যাপ করতে হবে এইখানে টেন্ডার ইনফরমেশন ফর্মে আপনাকে যেখানে দেখালাম এইখানে অবশ্যই ম্যাপিং করে দিতে হবে। যদি না করেন তাহলে আপনার এই টেন্ডারটা গ্রহণযোগ্য হবে না, আপনি নন রেসপন্সিভ হিসেবে বিবেচিত হবেন। এবং অবশ্যই 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 এক্সেল ফর্ম পূরণ করার সময় সবাইকে পূরণ করতে হবে। আচ্ছা, একটা ব্যাপার একটু বলি, সাপোজ হচ্ছে আপনি এখানে যেটা একটু এক্সেল শিট ওপেন হোক, এমনও কিন্তু হতে পারে যে মনে করেন আপনি নতুন আকন এন্টারপ্রাইজ, আপনার নাম এটা, আপনি হচ্ছে নতুন মানে হচ্ছে আপনি সাপোজ আমাদের 25 সালেই হচ্ছে আপনি আমাদের এখানে তালিকাভুক্ত হয়েছেন, 25 সালেই আপনি তালিকাভুক্ত হয়েছেন এবং আপনার কোনো কাজ নেই। হ্যাঁ, সেখান থেকে তো কোনো সমস্যা নেই, আপনি এখানে কোনো কিছু দিবেন না, জিরো, একদম জিরো, এখানে আপনি কোনো কিছু দিবেন না। সো আপনার এটা পূরণ করার দরকার নেই। এখানে তারাই পূরণ করবেন যাদের এই কন্ট্রাক্টের তথ্যগুলো আছে, যাদের নাই তারা পূরণ করবেন না। আর এই তথ্যগুলো সবাই পূরণ করবেন, সবাই মধ্যে সবাই যারা পার্টিসিপেট করবেন সবাই, আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির মালিকের নাম, যিনি পুরুষ নাকি মহিলা, এটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন, এবং আপনার প্রথম তালিকাভুক্তির তারিখটা এবং এখানে সিলেক্ট করবেন, মানে লিখে দিবেন।
আর হচ্ছে এই তথ্য, মানে এখানে যদি না থাকে তথ্য, বিগত 3 বছর যদি আপনার কোনো কন্ট্রাক্ট না থাকে, দেন দ্যাটস ফাইন, আপনি এখানে লিখবেন না। কিন্তু যদি তথ্য থাকে, অবশ্যই সকল তথ্য, বলেছে কি 9 ডিসেম্বর 2022 পর থেকে সকল তথ্যই আপনি অবশ্যই এখানে পূরণ করবেন। এটা ছাড়া কিন্তু আপনার মানে এখানে কিন্তু কোনো ধরনের, আমি আবার বলতেছি, বারবার বলতেছি, এখানে কিন্তু কোনো ধরনের ফ্রডুলেন্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকের কাজই এখান থেকে এখান থেকে চেক করা হবেই, অবশ্যই চেক করা হবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে আলাপ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার এই ভিডিওটি সবার জন্য মানে আপনাদের টেন্ডার বিট করার জন্য একটা সহজ হবে সবার জন্য। ধন্যবাদ সবাইকে।